আল্লাহর ওলিরা যে কাজ করেন সেটা মানুষের কল্যাণে করেন, সেটা মাযহাবের কল্যাণে করেন, সেটা দেশের কল্যাণে করেন। এই যাবৎকালের যত ওলি আল্লাহ দুনিয়াতে এসেছেন, কোন ওলি আল্লাহ কারো কোনো ক্ষতি করে, ক্ষতি করার জন্য আসেন নাই, তারা তো মানুষের সেবায় এসেছেন। খায়রুকুম মান ইয়ানফাউন নাসা। আজকে অনেক অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়, শিক্ষকতার অ্যাওয়ার্ড দেওয়া হয়, অনেক কিছু। শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক, শ্রেষ্ঠ ব্যবসায়ী, শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ সাহিত্যিক। আমার নবী বলেন যত প্রকারের শ্রেষ্ঠ আছে সব শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই শ্রেষ্ঠ খায়রুন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো মান ইয়ানফাউন নাসা, যে অপর মানুষের কল্যাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো হাদিস শরীফ। যত প্রকারের শ্রেষ্ঠ থাকতে পারে সবচাইতে শ্রেষ্ঠ হলো যে মানুষের উপকার করে। আল্লাহর ওলিরা সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিরা সেটা শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তো খাজা গরিব নওয়াজ মূলত আসলেন ইসলাম প্রচারের জন্য। আর ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম। ইসলাম কখনো কারো উপর আক্রমণ সমর্থন করে না, ইসলাম কখনো কারো উপর জুলুম নির্যাতন সহ্য করে না। এই জন্য আমার নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমান হেফাজত থাকে। এখন অপর মানুষ হেফাজত থাকবে দূরের কথা, আমাদের জবান থেকে, আমাদের হাত থেকে, আমাদের কলম থেকে খোদ আল্লাহ রসুলও তো, আল্লাহ রসুলের ইজ্জতও হেফাজত নেই, আল্লাহর ওলিদের ইজ্জত সম্মানও হেফাজত নেই। আজকে কলম পেয়েছে, কলম দিয়ে সে আল্লাহ রসুলের বিরুদ্ধে লেখা শুরু করে দিয়েছে। কলম হাতে এসেছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে লেখা শুরু করে দিয়েছে। মুখে মাইক এসেছে, মাইক দিয়ে প্রথমে আক্রমণ আল্লাহর ওলিদের বিরুদ্ধে, প্রথমে আক্রমণ আল্লাহর নবীর বিরুদ্ধে, আক্রমণ ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো কথা মুখ দিয়ে আসে না, খারাপটাই আগে আসে। তো সুতরাং আজকে বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ, প্রত্যেক মসজিদের মধ্যে একটা টপিক থাকা দরকার, খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ, যার মাধ্যমে ইসলাম এসেছে, যিনি আমাদেরকে নবীজির ইশক মুহাব্বত শিখিয়েছেন, যিনি আমাদেরকে আজান শিখিয়েছেন, যিনি আমাদেরকে নামাজ শিখিয়েছেন। গরিবে নওয়াজ যেভাবে আজান শিখিয়েছেন, গরিবে নওয়াজ যেভাবে নামাজ শিখিয়েছেন, গরিবে নওয়াজ যেভাবে কালমা শিখিয়েছেন, গরিবে নওয়াজ যেভাবে আদর্শ শিখিয়েছেন, এখন 1000 বছর পরে এসে নতুন নতুন কিছু মৌলভী সাহেব বের হয়েছে যে গরিবে নওয়াজ যেটা বলেছেন সেটা ঠিক না, ইমাম আবু হানিফা যেটা বলেছেন সেটা ঠিক না। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শিখিয়েছেন বিতির নামাজ 3 রাকাত। এখন পিস টিভির মৌলবীরা বলে আবু হানিফা যেটা বলছে এটা ঠিক না, গাউসে পাক যেটা বলছে এটা ঠিক না, খাজা গরিব নওয়াজ যেটা শিখালেন এটা ঠিক না, হযরতে বাবা শাহ জালাল যেটা শিখালেন সেটা ঠিক না, হযরত বাবা শাহ পরান যেটা শিখালেন, হযরতে যত শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, এই পাক ভারত মহাদেশে এত জবরদস্ত মুহাদ্দিসিন ইকরাম, বড় বড় মুফতিয়ান ইকরাম, ফুকাহা ইকরাম হাজার হাজার এসেছে, আবার তারা বিদায় নিয়েছে। এত 1000 বছর যাবত ভারতবর্ষের মধ্যে এতগুলো ওলামা ইকরাম, এত আউলিয়া ইকরাম যেই মাযহাব চর্চা করে আসলেন, যেই নামাজ চর্চা করে আসলেন, যে রোজা চর্চা করে আসলেন, যে আজান চর্চা করে আসলেন, এখন সবগুলা নাকি ভুল। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় আফসোসের বিষয়, সেদিন পিস টিভির মধ্যে বলল যে আওয়াবিনের নামাজ বলতে কিছুই নাই। এরা কি আসলে মানুষকে মুসলমান বানাতে চাচ্ছে, নাকি দিন ইসলাম থেকে, নামাজ রোজা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে? অথচ স্পষ্ট হাদিসের মধ্যে আছে আওয়াবিনের নামাজের কথা আছে। এখন বলা হচ্ছে জুমার নামাজের আগে যে 4 রাকাত কাবলাল জুমা 4 রাকাত পড়েন, পরে যে 4 রাকাত সুন্নত পড়েন, বলে এগুলা কোনো দলিল নেই। বিতির নামাজ 3 রাকাত পড়ে আসছেন, বলে না 3 রাকাত না 1 রাকাত বিতির নামাজ। 20 রাকাত তারাবি পড়ে আসছেন, না এখন 8 রাকাত তারাবির নামাজ। তাহলে খাজা গরিব নওয়াজ কি করলেন? ভুল করলেন। হযরত বাবা শাহ জালাল ভুল করলেন, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ভুল করলেন। এই ঢাকা আলিয়ার মধ্যে এত বড় বড়
মুফতি সৈয়দ মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকাতি, এত বড় চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খাঁ, এত বড় বড় আলেমরা কি ভুল করলেন? দেখেন কিভাবে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, কেমন ষড়যন্ত্র! এখন নামাজ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কোথায়? আমি নাম ধরে বলছি, পিস টিভির মধ্যে। এগুলো সব হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস নাম দিয়ে মূলত আহলে খবিস। কারণ আমাদের ইমান আকীদা নিয়ে এখন এরা ফিতনা শুরু করে দিয়েছে। বলা হচ্ছে মদিনা শরীফ যাওয়া শিরিক, জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ যাওয়া শিরিক, যাওয়া জায়েজ নেই। এরকম আমি কয়টা বলবো? শত শত। ওই যে বললাম সেদিন, একটা মিথ্যা কথা শুনতে শুনতে অনেকে মনে করে সেটাই সত্য কথা। আবু হানিফা যেটা বলেছেন, আবু হানিফা হাদিস শরীফ জানতেন না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাদিস শরীফ জানতেন না, এবং জঘন্য কথা বলা হচ্ছে। আবার কিছু কিছু সেখান থেকে আহলে হাদিসের মৌলবীরা, তাদের অনেক টাকা, কুয়েত থেকে টাকা আসে, কাতার থেকে টাকা আসে। আবার কেউ কেউ বলে, আমি জানি না, শুনেছি ইসরায়েল থেকে তাদেরকে টাকা দেওয়া হয়। আল্লাহু আলামু, হতে পারে এই মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। ইহুদিরা সরাসরি এসে বললে যে তোমরা বিতির নামাজ 3 রাকাত পড়িও না, কোন মুসলমান মানবে? কিন্তু আমার মতো একজন মৌলবী মাথায় পাগড়ি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে যখন বলবে, তাইলে তো অনেকেই। সেদিন আমাদের এক পরিচিত মানুষ সুন্নি, উনি বললেন, হুজুর আমরা তো 18 বছর ধরে আওয়াবিন পড়ে আসছি, যে এখন ওই যে টেলিভিশনে একদিন বলল যে অথেন্টিক কোন হাদিস নাকি নাই, যদি না থাকে তাহলে আমরা এগুলো কেন করতেছি? দেখেন, আমাদের ভিতরে কিছু দুর্বল ইমানদার আছে, আমাদের ভিতরে কিছু মাশাআল্লাহ আমাদের গাউসুল আজম মসজিদের মধ্যে নাই, কিন্তু ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, আমাদের মুসল্লিরা কিন্তু নড়বে না ইনশাআল্লাহ। কিছু কিছু মিঠা সুন্নি আছে, মিঠা সুন্নি, গোলাপি সুন্নি, এরা কিন্তু নড়ে যায়। এই হুজুরের কথাও ভালো লাগে, ওই হুজুরের কথাও ভালো লাগে, কিয়াম করলেও ভালো লাগে, না করলেও ভালো লাগে, আছে না? আমার কি দরকার, আমি এদিকেও নাই, আমি ওইদিকেও নাই। তো এটা তো এরকম তো কোনো পরিচয় নেই, পুরুষও না মহিলাও না, এদের নাম কি? উচ্চারণ করতে চায় না, এরা হচ্ছে ওই জাতীয়। এরকম কোনো পরিচয় হতে পারে না কোনো মানুষের। কারণ কারবালার ময়দানে যদি আপনি থাকতেন, হয়তো আপনাকে এজিদের পক্ষে যেতে হতো, অত ইমাম হুসাইনের পক্ষে থাকতে হবে। এজিদের পক্ষে কেউ যাবে? আমরা সবাই ইমাম হুসাইনের পক্ষে থাকি। ইমাম হুসাইনের পক্ষে খাজা গরিবে নওয়াজ, ইমাম হুসাইনের পক্ষে হুজুর গাউসে পাক, ইমাম হুসাইনের পক্ষে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম হুসাইনের পক্ষে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম হুসাইনের আওলাদ হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান হলো হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে ইমাম হুসাইনের সন্তান ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমি যদি বায়াত গ্রহণ না করতাম, আমি যদি মুরিদ না হতাম, আমি ইমাম আবু হানিফা হতে পারতাম না। শুধু তাই না, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। এত বড় ইমাম, যিনি কোরআনে করিম থেকে লক্ষ লক্ষ মাসালা বের করলেন, সেই ইমামের অভিব্যক্তি, সেই ইমামের যদি চিন্তা ভাবনা এই হয়, তাহলে আমরা কারা? আমরা তো অনেক দুর্বল। এখন এই হুজুরের কথাও ভালো লাগে, ওই হুজুরের কথাও ভালো লাগে। আসলে বুঝতে হবে, এখানে আমাদের ইমান নিয়ে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। শুধু মসজিদে নয়, এখন তারা টেলিভিশন বক্সে বসে কোটি কোটি মানুষ থেকে 24 ঘন্টা এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে। একই কথা তারা বারবার 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 বলে যাচ্ছে। আর আমরা বলছি শুধু রমজান মাসে 1 মাস, শেষ হবে? পারবো মোকাবেলা করতে? না, এ অল্প দিয়ে হবে না। আমাদেরকে সেরকম সমান থালে যুদ্ধ করে যেতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। মানুষের ইমানকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। যদি পালন না করি, আল্লাহ রাসূলের দরবারে জবাবদিহি করতে হবে। এবং এই যুগের মধ্যে সবচেয়ে বড় জিহাদ এটা। এক সময় ছিল তরবারি নিয়ে যুদ্ধ, এক সময় ছিল অস্ত্র নিয়ে যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে যখন কাফের বেদিন আক্রমণ করে মুসলমানরা সেই যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছিলেন। বলতে পারতেন, বাবারে আমরা ঝামেলার মধ্যে নেই, আমরা ঘরে বসে থাকি, আমরা শান্তি চাই। এটাও তো করতে পারতেন। সাহাবায়ে কেরাম কেন জিহাদের ময়দানে গেলেন? উহুদের ময়দানে কেন গেলেন? তাবুকের ময়দানে কেন গেলেন? খন্দকের যুদ্ধের মধ্যে কেন গেলেন?
লা হিজরত বাদাল ফাতহে, বুখারী শরীফের হাদিস। মক্কা বিজয়ের পর আর হিজরত নাই, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, কিন্তু জিহাদ এবং নিয়ত আছে। তো জিহাদ করতে হবে। যেই যুগের মধ্যে বাতিলরা যেই অস্ত্র নেয়, হকপন্থী মুসলমানদেরকে সেই অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। এখন বাতিলপন্থীরা মিডিয়াকে অস্ত্র হিসেবে নিয়েছে, তারা টেলিভিশনকে অস্ত্র হিসেবে নিয়েছে। সেখানে বলা হচ্ছে, জাকির নায়েক ডাইরেক্ট বলে দিয়েছে, ভলিউম লেকচার সমগ্র ভলিউমের মধ্যে লেখা আছে যে মদিনা শরীফের মধ্যে রওজার মধ্যে আমাদের নবী নাকি মৃত নবী। এখন সেই সুন্দর সুন্দর কথা বলে চমৎকার চমৎকার কিছু তথ্য দিয়ে আমাদেরকে কিন্তু বিমোহিত করে দিচ্ছে, আমাদেরকে আকৃষ্ট করে সেদিকে নিয়ে যাচ্ছে। বলছে না, হাত আগে যে নামাজ পড়ছ সেটা সহি নামাজ না, সহি নামাজ হলো বুকের উপর হাত বাঁধা মহিলাদের মতো। আগে যেরকম দাঁড়িয়েছে সেটা না, দাঁড়াতে হবে একেবারে পাঁচ ছড়িয়ে, এটা সহি নামাজ। এখন এই 1000 বছর ধরে যে নামাজ চর্চা করে আসলাম, এগুলো সবগুলো বোকা, সবগুলো ভুয়া, সব বোকাস হয়ে গেল। এখন জাকির নায়েকেরটা সবকিছু ঠিক। কি করব? কিছু দায়িত্ব আছে তো? দায়িত্ব আছে কি নাই? জোরে বলেন, দায়িত্ব আছে কি নাই? এই সমস্ত গোলাম আহমদ কাদিয়ানীরা যখন তাদের ভ্রান্ত আকীদা প্রচারের জন্য তৎপর হলো, তখন পৃথিবীর মুসলমানরা সোচ্চার হয়ে তাদেরকে দমন করেছে। মুতাজিলা যখন সোচ্চার হয়েছে, তাদেরকে দমন করার জন্য মুসলমানদের দায়িত্ব ছিল। জবরিয়া, কদরিয়া, মুতাজিলা 72 জাহান্নামী ফেরকা ইসলামের নামে যখন গজিয়ে ওঠে, তখন সত্যিকার যারা মুসলমান, সুন্নি মুসলমান, তাদের একটা দায়িত্ব এসে যায়। এই যুগের মধ্যে এই আহলে হাদিস ফিতনা যখন মাথাছাড়া দিয়ে উঠলো, এখন সুন্নি মুসলমানদের দায়িত্ব হলো তাদেরকে দমন করা। যেভাবে রিদ্দার যুদ্ধ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন হযরত আবু বকর সিদ্দিক, তাদেরকে দমন করেছেন। তবে হ্যাঁ, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত বাতিল ফেরকারা হুট করে উঠে আবার ধপ করে নেমে যায়, হতাশ হওয়ার কোনো কারণ নেই। সুন্নি মুসলমান তথা আহলে সুন্নাত ওয়াল জামাত তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে যথাসময়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা যেই পন্থায় শুরু করেছে, আমরাও ইনশাআল্লাহ সেই পন্থায় শুরু করব। সেদিন বেশি দূরে নয়, তাদের দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ আমরা দেব। আমরা শুরু করবো গাউসুল আজম মসজিদ থেকে ইনশাআল্লাহ, এবং এখান থেকে ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। আর পাশাপাশি কে কি করছে না করছে সেই হিসাব নিকাশের আমার দরকার নাই। আমি কি করছি আমাকে সেই হিসাব করতে হবে, আপনি কি করছেন আপনাকে সেই হিসাব করতে হবে।